হিন্দু ভাই ও বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে এই রামকৃষ্ণ মিশনে আজকে যে কুমারী পূজা উদযাপন হচ্ছে, এটা শুধু আজকেই হচ্ছে না, এটা প্রতি বছরই হচ্ছে। এবং আমরা এই রামকৃষ্ণ মিশনের নাম অনুসারে আমাদের মহল্লার নাম হয়েছে রাম মিশন পাড়া। এটা হয়তো আপনারা অনেকে জানেন না। ছোটবেলা থেকে আমরা এই রামকৃষ্ণ মিশনে এই কুমারী পূজা না, শুধু দুর্গা পূজা আসলেই আমরা সবাই রামকৃষ্ণ মিশনে প্রবেশ করে মহারাজ আমাদেরকে দায়িত্ব দিত এই রামকৃষ্ণ মিশনের ভলেন্টিয়ার হিসেবে। যদিও আমরা মুসলমান, কিন্তু এই হিন্দুরা তো আমাদের এই ভাই বোন, আমাদের রক্ত তাদের রক্ত এক। ওই দৃষ্টিকোণ থেকে আমরা প্রতি বছর এই রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা দুর্গা পূজা উদযাপন করে আসছি। আল্লাহর রহমতে আজ পর্যন্ত, এই আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত এই রামকৃষ্ণ মিশনে কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। আর আমার বড় ভাই আবু জাফর আহমেদ বাবুল, আপনারা জানেন, উনি এই রামকৃষ্ণ মিশনের পূজা কমিটির মেম্বার ছিলেন। এবং আজকে উনি আপনাদের জন্য এই রামকৃষ্ণ মিশনের পূজা উপলক্ষে হিন্দু ভাই বোনদের জন্য ক্ষুদ্র তৃষ্ণা মেটানোর জন্য আমার বড় ভাই আমাকে দায়িত্ব দিয়েছে যাতে এখানে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং সবাইকে পানি দিয়ে ক্ষুদ্র তৃষ্ণা মেটানোর জন্য। আমি মোটামুটি, আমার ভাই আমাকে 5,000 বোতলের কথা বলেছে। আমি আপনাদের দোয়ায় আমি 5,000 বোতল এনেছি এবং আপনারা দেখেছেন। এবং এই পানি আমি ঠান্ডা করে দিচ্ছি যাতে তারা খেতে সুবিধা হয়। আর আমার অনুরোধ রইল আপনাদের সাংবাদিক ভাইদের কাছে, আপনারা এখানে থেকে পর্যবেক্ষণ করবেন এবং সঠিক নিউজ দিবেন যে আমাদের এই রামকৃষ্ণ মিশনে কোনো রকমের বিশৃঙ্খলা হয়নি। কারণ অনেকে আছে এটা সুযোগ দেয়। আমি চাই না আপনারা সামনে থেকে সব পর্যবেক্ষণ করেন, আমার কোনো আপত্তি নেই। কারণ আমরা বিগত, আমার বয়স এখন 55, আমি 45 বছর ধরে এই রামকৃষ্ণ মিশনে আমরা ফ্রেন্ড সার্কেল পূজা উদযাপন করে আসতেছি। আল্লাহর রহমতে আমি দেখি নাই কখনো কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। অনেক মহারাজ আসছে, অনেক মহারাজ গেছে, তখন আমাদেরকে দিত এই, তখন বুরিন্দা ছিল, বালতি দিয়ে আমরা বুরিন্দা বিতরণ করতাম। তাই আশা করি খুব সুষ্ঠুভাবে পানি বিতরণ হচ্ছে এবং সুষ্ঠুভাবে আজকে কুমারী পূজা উদযাপন হচ্ছে। এই জন্য আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে তারেক রহমানের নির্দেশে আজকে যা হচ্ছে এই দেশে খুব সুন্দর হচ্ছে, সুষ্ঠুভাবে হচ্ছে। কারণ স্বৈরাচার এই দেশ থেকে চলে গেছে। এখন আমরা হিন্দু মুসলমান, আমরা ভাই ভাই, আমরা মিলেমিশে এই দেশে থাকবো, মিলেমিশে এইভাবে কাজ করবে, এটা তারেক রহমানের নির্দেশ। আশা করি হ্যাঁ, কার্যক্রম আমাদের দশমী পর্যন্ত থাকবে। দশমীতে যেদিন তারা পূজা ডুবাবে ওই দিন পর্যন্ত রাস্তাঘাটে যত জায়গায় আছে আমাদের ভলেন্টিয়ার থাকবে, তারা যাতে সুস্থ মতো মানে করতে পারে, বিসর্জন দিতে পারে।